আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফাতেমা জান্নাত আইরিন। আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে জার্মানির মিউনিখের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। এ সময় প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য, ৩ বাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। জার্মানির স্থানীয় সময় দুপুর ১:১টায় প্রধানমন্ত্রী জার্মানির মিউনিখে পৌঁছানোর কথা রয়েছে। সফরে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সাথে বৈঠক করবেন শেখ হাসিনা। সে বৈঠকে রোহিঙ্গা সংকট, বাংলাদেশ জার্মানির বাণিজ্য, বিনিয়োগ সহ দ্বিপক্ষীয় বিষয় প্রাধান্য পাবে। ৩ দিনের জার্মানির সফর শেষে আন্তর্জাতিক ডিফেন্স এক্সিবিশনে যোগ দিতে ২ দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতে যাবেন তিনি। আগামী বুধবার সকালে প্রধানমন্ত্রী দেশে ফেরার কথা রয়েছে। জাতীয় নির্বাচনের দক্ষতা কাজে লাগিয়ে উপজেলা নির্বাচনের দায়িত্ব পালন করতে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সকালে এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ নির্দেশ দেন। সিইসি বলেন, এই নির্বাচন গ্রহণযোগ্য করতে সবাইকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। যারা অনিয়ম করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন সিইসি। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে তার ব্যবস্থা করতে হবে। উৎসব মুখর পরিবেশ ভোট করার জন্য কমিশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান KM নুরুল হুদা। অনুষ্ঠানে কমিশনার মাহবুব তালুকদার বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন উপজেলা নির্বাচন নিরপেক্ষ হতে হবে। ভালোবাসা ছোট্ট শব্দটির অর্থ বিশাল। ভিন্ন ভাষা, ভিন্ন জনগোষ্ঠী, ভিন্ন উচ্চারণে এই শব্দ বললেও এর অর্থ অভিন্ন। অনুভূতি একই। আর এই অনুভূতি প্রকাশের দিন বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে আজ। বসন্ত বরণ হয়েছে কাল, সেই রঙকে আরও রঙিন করতে আজ উদযাপন হচ্ছে ভ্যালেন্টাইন ডে। ইতিহাস বলে ২৭০ সালে রোমের যাজক সেন্ট ভ্যালেন্টাইন ভালোবাসার অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে সম্রাটের রোষানলে পড়েন। ভালোবাসার দায়ে ১৪ ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেই থেকে এই দিনটি বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে পালন হয়ে আসছে পাশ্চাত্যে। বর্তমানে বাংলাদেশেও এই দিবসটি জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে প্রেমিক প্রেমিকার কাছে কাঙ্ক্ষিত এই দিন। বিভিন্ন আয়োজনে তারা পালন করেন দিনটি। লক্ষ্মীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, আধিপত্য নিয়ে নিজেদের মধ্যে গুলি বিনিময়ে তিনি নিহত হন। ভোরে কমলনগর উপজেলার চরকাদিয়া এলাকার মতলব মাঝির পরিত্যক্ত বাড়ি থেকে পলাতক আসামি মাইনুদ্দিন মানু ডাকাতের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, 2 ডাকাত দলের আধিপত্য নিয়ে গোলাগুলির খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে 15 রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাত মামুনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মঈনউদ্দিন স্থানীয় সুলতান আহমদ পাটোয়ারের ছেলে। তার বিরুদ্ধে লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনীর বিভিন্ন থানায় খুন, ডাকাতি ও অস্ত্র আইনে 6টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় সে যাবজ্জীবন সাজা পায়। ভারতের আসন্ন পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি সরকারকে হটাতে বৃহৎ ঐক্য গড়তে বৈঠক করেছেন কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি সহ 15 দলের শীর্ষ নেতারা। রাজধানী নয়াদিল্লির স্থানীয় সময় বুধবার রাতে ন্যাশনাল কংগ্রেস পার্টি নেতা শারদ পাওয়ারের বাসায় ওই বৈঠক হয়। অন্যান্যদের মধ্যে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী এবং অরবিন্দ কেজরিওয়াল। বিভিন্ন ইস্যুতে পারস্পরিক মতভেদ কমিয়ে নির্বাচন কেন্দ্রিক ঐক্য গড়ার কৌশল নিয়ে আলোচনা করেন তারা। এই বৈঠকের আগে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরের জনসভায় অংশ নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে ভোট বিপ্লবের ডাক দেন বিরোধী নেতারা। বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, নির্বাচনী কৌশলের সফল বাস্তবায়নের জন্য 15 দিন পর পর বৈঠক করার সিদ্ধান্ত হয়েছে। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।